হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মানে বাংলা মাসের ফাল্গুন মাসের 1 তারিখ, যে মানে পহেলা ফাল্গুন। আর ফাল্গুন মাসের 1 তারিখে তো বসন্ত। তো আজকে বসন্ত, সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি গোসল টোসল করে ফেলছি, এখন বসন্তের জন্য একটু সাজুগুজু করব। মানে কালকে যে ফুলগুলো কিনে নিয়ে আসছিলাম বসন্তের জন্য, মানে হাতে হাতে পরার জন্য, খোপায় পরার জন্য। তো আমার বসন্ত ঋতুটা অনেক পছন্দ, তাই বসন্তের শ্বাসটাও আমার অনেক বেশি পছন্দ। কালারফুল ফুল, আর ফুল তো সবারই পছন্দ। তো ভাবলাম এবার বসন্তে সাজা যাক। যেহেতু সামনে এবার বসন্ত পড়বে রোজার ভিতরে, তখন আর সাজা টাজা যাবে না, ঘোরাটা যাবে না। 2-3 বছর, 3-4 বছর মনে হয়। তো এই বছরটা উপভোগ করা যাক। এই যে এইখানে ঋতু হাতের ফুল, খোপার জন্যে গাজরা একটা বানাই রাখছে, আর হাতের আমার একটা ওর একটা বানাইছে। আর এই যে কিছু ফুল আছে, ওইটা দিয়ে আমি এখন আর একটা গাজরা বানাবো। আর এই যে তোমাদের ভাই এখানে ঘুমাইতেছে, আর পাশে জামা কাপড় এগুলো ভাঁজ করতে হবে। তো আমার শাড়ি আর কি, আমার হলুদ একটা কাপড় আছে নতুন, আমার বিয়ে গোসল করানোর জন্য নানু দিছিল। তো ওইটা এখনও পরা হয় নাই। তো বসন্ত মানে বাসন্তী তো ওইটা নিয়ে আসি, পরবো আজকে। শ্বশুর বাড়ি আছে, অনেক মাছ মরে এখনো মরে মরে ভাসি উঠছে। যে ওই কর্নারে একটা আছে, দেখাইতেছি। ওই যে একটা ভাসি উঠছে, ওই যে সাদা ভাসতেছে, যে ওই যে এটা। এই জায়গা থেকে দেখাবো না, এদিকে আছে আরো পুকুরের মাছ, খান দিয়ে এটি আছে। সরাই পাখি আইছে। আমাদের রুম তো খোলাই আছে। এই যে রাফসান এই জায়গা দিয়ে খেলনাতে সরাই সেটাই রাখছে। এখন আমাদের বাসায় এই যে এখানেই তো রাখা আছে। ব্যান্ডটাও নিয়ে যাই। এই যে এই শাড়িটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। এটা কিন্তু হলুদ মনে হইতেছে, কিন্তু এটা হলো বাসন্তী। এটা হলো আমার বিয়ে আমার নানু দিছিল গোসল করানোর সময় পরার জন্য। তো তখন আর পরছিলাম না, আজকে পরবো একদম নতুন শাড়ি, অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে হলুদ, কিন্তু এটা হলুদ না, কিন্তু বাসন্তী কালার। এই যে এইদিকে যেরকম কালার দেখা যাচ্ছে ওরকম কালার। এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যা লেগে যাইতেছে, দেরি হয়ে গেছে স্বাস্থ্য। তো ঋতুর এখনো হয় নাই, ও আসতেছে, ওরা প্রায় শেষ। তো দেরি হয়ে গেছে, আজকাল ফুল লাগাই নেই খোপায়। আমরা এই যে ফাল্গুনের সাজ আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন আজান দেয় নাই, কিছু আজান দিবে। কিছু ছবি তোলা হয়েছে, তার একটু আলো থাকলে ভালো হইতো। ছিল পরে আর এখন বেশি সুন্দর লাগতেছে না? তো সন্ধ্যা অলরেডি লেগে গেছে, এখন চারিপাশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ছবি তোলা যাইতেছে না। তো ছবি টবি তোলা শেষ, এখন চেঞ্জ করে ফেলবো। আর ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, এদিক দিয়ে অনেক ব্যথা করতেছে। তো আমার সাজলে টাজলে এরকম মাঝে সাজেই হয়, কোথাও গেলে
বাসায় আসার পরে এরকম মাথা ব্যথা করে। আজকে অফিসে আসছি, আজকে তো বাসায়, তারপরেও আজকে হঠাৎ করে মাথা ব্যথা করতেছে। আর এই যে বিছনা দেখতেছে এলোমেলো হয়ে গেছে, এইগুলো ঝটপট গুছাই ফেলবো। তো আমার রুমটা একদম নোংরা হয়ে গেছে, যেহেতু সাজুগুজু করছে, আরও ফুলের মালাটা লাগাচ্ছি, ওই ফুল টুল ছিঁড়ে পড়ছে। আর ওই মানে হাঁটা চলা বেশি হলে যে বালিও হয়ে যায়, তো এগুলো একদম ঝাড়া পরিষ্কার করে ফেলতেছি। আর এই যে অগোছালো যে জামা কাপড়গুলো ছিল এগুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখছি। আর বিছনাও এলোমেলো হয়ে গেছিলো, আগে বিছনাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ওইটা আর ভিডিও করা হয় নাই। তো ফ্লোর মানে সাজুগুজুর পরে চেঞ্জ করে যদি ঘর বাড়ি একদম এলোমেলো থাকে তো মানে মনে শান্তি লাগে না। ঘর বাড়ি আগে গোছানোর পরে রেস্ট নিলে একটু মনে শান্তি আসে, অগোছালো থাকলে আর কি ভালো লাগে না। তো তাড়াতাড়ি ঝটফট করে আমি ঘর বাড়ি গুছাই নিতেছি। আর যে জামা কাপড়গুলো কাঁচা লাগবে ওইগুলো আমি গোসলখানায় রেখে দিতেছি। ওইটা কালকে যে আপু মানে আমাদের বাসায় কাপড় চোপড় কাছে অনেক কাচে দেবে। এরপরে আমি মুখটা একদম ভালো করে মেকআপ উঠে তারপরে ফেস ওয়াশ দিয়ে 2বার করে মুখ ধুয়ে নিছি। যে মেকআপ থাকলে আর কি আমার মুখে দ্রুত ব্রণ উঠে যায়, আমার স্কিনটা অতটাও ভালো না। তো একদম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হয়ে গেছি। একটু খেলাম, ডালের চাপড়ি বানিয়েছিল খালামণি চলে গেছে কিন্তু ঢাকা, তো একটু চাপ এখন ঠান্ডা হয়ে গেছে, অতটা মজা না, মানে মজা আছে কিন্তু গরম গরম মশমশা যে একটা মজা ওইটা তো না। আজকে এখনো ঘুম আসতেছে না, ঘুমাইছিলাম আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাইছিলাম অনেকক্ষণ, 11:30টার পরে উঠছি। 11:30টায় তো উঠছি না, 11:30টার দিকে উঠছি, এখন আর ঘুম নাই। তারপর শুয়ে থাকি একদম ঘুম আসবে না, ঘুম আসবে একাই। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো, বাই, দেখা হবে কালকে নতুন ব্লগ।